বি ফাস্ট, BEFAST, তাড়াতাড়ি করো। এখন সময় নষ্ট করার মতো সময় নেই, সবাইকে ডেকে এনে ভিড় করে সাধারণ মানুষের ডাক্তারি করার, রিসার্চ করার সময় নয়। কাজটা কার্ডিওলজিস্ট এবং নিউরোলজিস্টের, তাদের শরণাপন্ন হন, যেখানে কার্ডিওলজি আছে, নিউরোলজি আছে, এমন হসপিটালে নিয়ে যান। নাম্বার 1। নাম্বার 2, বি ফাস্ট। বি ফাস্ট মানে BEFAST, ভাগ করি এটাকে। বি ফর ব্যালেন্স। স্ট্রোকের শুরুতে বুঝতে পারবেন তার ব্যালেন্সে অসুবিধা হচ্ছে, তিনি টলমল টলমল করে হাঁটছেন, তার হাত পায়ের মধ্যে সে বসটা নেই। যে কেউ দেখে বুঝতে পারবে যে তার মধ্যে একটা কিন্তু হাঁটা চলার মধ্যে, হাত নাড়ানোর মধ্যে, সবকিছুর মধ্যে একটা সমস্যা আসছে। BEFAST, বি ফর ব্যালেন্স, ই ফর আই অর ভিশন। তার চোখের মধ্যে দেখা যাবে একদিকে পলক নেমে যাচ্ছে, অথবা চোখটা তিনি ব্লান্টভাবে তাকিয়ে আছেন, অথবা তার আপনি এপাশ থেকে কথা বলছেন, তিনি আপনার দিকে আই কন্ট্যাক্ট ঠিকঠাক করতে পারছেন না। এটা কিন্তু সেরিব্রাল স্ট্রোকের আরেকটা লক্ষণ। এই যে বি ফাস্ট বলছি, আমার পরম্পরা পরিবারের যত মানুষ অনুষ্ঠানটা দেখছেন, কারুর না কারুর বাড়িতে তো পিতৃতুল্য মাতৃতুল্য মানুষরা আছেন। এই বি ফাস্ট অর্থাৎ BEFAST সিগন্যালগুলো দেখলে আপনারা কিন্তু কালক্ষেপ না করে তাকে কার্ডিওলজি আছে, নিউরোলজি আছে, এমন হসপিটালকে নিয়ে যেতে হবে। বি বললাম কি ব্যালেন্সের সমস্যা, ই ফর বললাম আমি আই কন্ট্যাক্ট, এফ ফর হচ্ছে ফেস, মুখ। মুখটা দেখা যাবে সেরিব্রাল স্ট্রোকের পেশেন্টদের ক্ষেত্রে একদিকে বেঁকে যায়, মুখের অংশটা একটা হালকা একটা বেঁকা আসবে একটা দিকে, ঠোঁটটা একটা দিকে বেঁকে যাচ্ছে বা মুখটা একটা দিকে বেঁকে যাচ্ছে, এমনও হতে পারে, বা দাঁতটা ঠোঁটের উপর চেপে গেছে, এরম মনে হতে পারে। সুতরাং ফেস কিন্তু একটা বড় ইন্ডিকেশন দেবে যে তার মুখ চোখ স্বাভাবিক লাগছে না। তাহলে বি ফার্স্টের বি শুনলাম, ই শুনলাম, ব্যালেন্স, আই, ফেস। আবারও বলছি, বি ফার্স্ট, বি ফর ব্যালেন্স, ই ফর আই এবং এফ ফর ফেস। এ বি ফার্স্টের এ বলছি এবার, এ ফর আর্ম। তার যেদিকে স্ট্রোক হবে ব্রেনে, তার উল্টো দিকের হাতকে এরম যদি তোলা হয়, ছাড়লে হাত পড়ে যাবে। সেই ব্যাপারটা স্লোলিও পড়তে পারে, ধপ করেও পড়তে পারে। বিশেষ করে একটা দিকের হাত কিন্তু কোনো কাজ করবে না, হাত ধরলে ছেড়লে পড়ে যাবে। সুতরাং আর্ম কিন্তু প্রচন্ড রকম একটা গুরুত্বপূর্ণ, আমরা বলি স্কেল বা মাপকাঠি, যে হাত তুললে ছাড়লে পড়ে যাচ্ছে। আর্ম কিন্তু আরেকটা সিগন্যাল। তাহলে BEFAS, এস মিনস স্পিচ। কথা বলতে পারছেন না, চেষ্টা করছেন বলতে পারছেন না, অথবা কথা জড়িয়ে বলছেন, অথবা কথা বলতে পারছেন না। স্পিচ হচ্ছে আরেকটা বড় ইন্ডিকেশন যে তার কথা বলার নর্মাল ক্ষমতা তার ভেতর থেকে চলে যাচ্ছে। এবারে হচ্ছে টিটা হচ্ছে খুব ইমোশনাল শব্দ। টি শব্দটা হচ্ছে বি ফার্স্টের সামারি। টি মিনস টাইম। কোনো গবেষণার সময় নেই, কোনো আলোচনার সময় নেই, যত দ্রুত সম্ভব তাকে কার্ডিওলজি, নিউরোলজি আছে এমন হসপিটালে নিয়ে চলে যান। ব্যালেন্স, আই হচ্ছে ফেস, স্পিচ, আর্ম, স্পিচ এন্ড দেন টাইম। বি ফাস্ট। এই বি ফাস্ট যারা পরম্পরা পরিবারের সদস্যরা যে অনুষ্ঠান দেখছেন, এই বি ফাস্টটাকে মাথায় ঢুকিয়ে নিন। এই বি ফাস্টের কোনো সিমটম যদি পান, তাহলে কিন্তু মনে রাখবেন, সময় সবচেয়ে দামি, তার চেয়ে দামি আমি বা আপনি কেউ নন। আপনারা যদি কোনো সেরিব্রাল স্ট্রোকের পেশেন্টকে যদি আপনারা ঠিকভাবে ডিটেক্ট করতে না পারেন, নিজেরা সময় নষ্ট করেন, বিভিন্ন রকম যত মত তত পথ শুরু হয়, জেনে রাখবেন প্রত্যেক সেকেন্ডে 32,000 ব্রেন সেল ড্যামেজ হবে। মানে আমি যে বলছি গোল্ডেন আওয়ার, দৌড়ে যান, স্পিডে যান হসপিটালে, তখন আর ওষুধের দোকান, ডাক্তারবাবুর সময় নয়, হসপিটালে নিয়ে যাওয়ার সময়। সেটা যদি আপনি তখন না করেন, প্রতি সেকেন্ডে সেই মানুষটার 32,000 ব্রেন সেল ডেড হবে। তার যদি ইমিডিয়েটলি তক্ষণে ট্রিটমেন্ট আপনারা দিতে না পারেন। আরও একটা কথা বলবো, ভুলেও সেই অবস্থায় তাকে জল বা কোনো খাবার খাওয়াবার চেষ্টা করবেন না। কোনো জল বা কোনো খাবারের চেষ্টা করলে অ্যাসপেক্সিয়া বা শ্বাসকষ্ট হয়ে দম আটকে তার তখনই কোনো বড় বিপদ হয়ে যেতে পারে। সুতরাং নাতি এসছিস, মুখে একটু জল দে, দয়া করে জল দিয়ে তখনই দেখবেন গ্রামগঞ্জের দিকে হয়, মানুষটা বোধহয় নাতির হাতে জল খাওয়ার জন্যই অপেক্ষা করেছিল, নাতি জলটা খাওয়ালো আর অমনি ঢলে পড়লো। তার মানে জলটা তার তো গেলার ক্ষমতা নেই, তার জলটা দেওয়া হয়েছে গলায় আটকে শ্বাসকষ্ট হয়ে মারা গেছে।
সুতরাং এই ধরনের পেশেন্টকে জল বা কোনো খাবার দেওয়া মানে তার তক্ষুনি বড় বিপদ হয়ে যাওয়া।